2010 সালের আগে বলা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনবো, কলেজের গভর্নিং বডির মেম্বার হবে শিক্ষাবিদরা। আজকে দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জি খাস তালুক সেই কলেজের ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদের ভেতরে তৃণমূলের নেতা মনোজিৎ মিশ্র যে 14 সাল থেকে ওই কলেজে পড়ছে, প্রথমে ফেল করেছিল, পরে সে ওই কলেজের নেতা হয়েছে। তার কথায় কলেজ চলে, তার কথায় প্রিন্সিপাল চলে। কলেজের সিসিটিভি ক্যামেরা তার ফোনে, তার মোবাইলের সাথে সংযোগ। কলেজে কোথায় কে ঢুকছে মোবাইলে দেখতে পায়। আজকে একটু আগে খবরে দেখছিলাম, শুধু প্রতিদিনের ওই ছাত্রী নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণ করেছে। বারে বারে ভিডিও তুলে রেখে ভয় দেখিয়েছে। কে এই মনোজিৎ মিশ্র? ফেসবুকে দেখুন সাইফের সাথে ছবি মিটিং করছে। ওখানকার কলেজের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট অশোক দেব, সে হচ্ছে ওকে অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছে। কতখানি প্রভাবশালী হলে তাকে কলেজে অস্থায়ী কর্মচারী কোন বিবৃতি আছে অস্বীকার করছে। পঞ্চায়েত ভোট হয়, লোকসভা বিধানসভা হয়, তাহলে কলেজের ভোট হবে না কেন? কলেজ বিশ্ববিদ্যালয় তাহলে ভোট যদি না হয়, আপনি মুখ্যমন্ত্রী বলুন আগামীকাল থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংসদ ইংরেজি চালু করবে। কারণ নির্বাচিত কোন ছাত্র প্রতিনিধি নেই, বলুন ভালো সাহস আছে নেই। কারণ ওই ভাইগুলোকে যদি ছাত্র সংসদ থেকে বার করে দেন, তৃণমূলের ঠান্ডা দরবার কেউ থাকবে না। সেই জন্য কলেজ নির্বাচন বন্ধ হয় না। এই পাশবিক অত্যাচার, এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে আগামী দিনে। আমরা মানুষকে বলতে চাই, যেমন তামান্নাকে খুন করেছে, আবার টাকা দিতে গেছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির 20 লাখ টাকা। তার মা বলছে আমি আপনাকে জমি দিচ্ছি, আমার যা আছে টাকা আছে। আপনার মেয়ের বিরুদ্ধে যদি এইটা হতো আপনি কি করতেন? আজকে যদি ভাইপোর বাড়ির কারণ চলো চলো দরকার ছিল। বেঞ্চি লাগাতে হবে, বেঞ্চি